হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে টেনজেন্ট নরমাল আছে বা স্পর্শক অবিলম্ব, সেই স্পর্শক অবিলম্বের কনভেনশনাল টাইপের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। হয়তোবা আর 1 থেকে 2খানা ভিডিও হবে। তো চলো, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? নাম্বার 42। এর আগের দিন 41 পর্যন্ত করা হয়েছিল, আজকে 42 থেকে স্টার্ট হবে, তাই তো? তাহলে কি দেওয়া আছে 42 নাম্বার ম্যাথ? নাম্বার 42 বলছে এত পরাবৃত্ত এবং এত বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ। একটি পরাবৃত্ত দেওয়া আছে এবং একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই পরাবৃত্ত এবং বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো পরাবৃত্তের সমীকরণটা কি আছে? x² - 2y² = 4, তাই তো? x² - 2y² = 4। আচ্ছা, আমি লেখালেখি করছি না একটাই কারণে, যেহেতু তোমাদের এমসিকিউ, সেই জন্য কিন্তু লেখালেখি করছি না। x² - 2y² = 4। আর বৃত্তের, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। আর বৃত্তটা কি দেওয়া আছে? বৃত্তটা দেওয়া আছে x² + y² = 1। বলছে এই পরাবৃত্ত এবং এই বৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ। তো সাধারণ স্পর্শকের সমীকরণটা যদি আমি ধরি সাধারণ স্পর্শকের সমীকরণ, সাধারণ স্পর্শকের সমীকরণ কত হবে? সাধারণ স্পর্শকের সমীকরণটা যদি আমি ধরে নিই y = mx ± y = mx ± রুটের মধ্যে a² m² - b²। কি ধরলাম? সাধারণ স্পর্শকের সমীকরণ শুধু না, এটা যে ধরলাম আমি y = কত? y = mx ± রুটের মধ্যে m² b² - m²। তাহলে এখানে কত হচ্ছে? y = mx + a² m² - b²। তাহলে এই a² m² - b² এটা কোথা থেকে বের করব? এই কার্ভটা থেকে। তো এটা একটু পরে ধরছি। কি দেওয়া আছে এখান থেকে? এটাকে সাজিয়ে নিই। x²/4 - y², এই 4 দিয়ে ভাগ করলে 2 কাটবে, তাহলে y²/2 = 1। তাহলে এটা যখন আমরা কম্পেয়ার করব পরাবৃত্তের সমীকরণের সঙ্গে, x²/a² - y²/b² = 1। দেখো, এই পরাবৃত্তের সঙ্গে যখন আমরা তুলনা করব, তাহলে a² কত হচ্ছে? a² হচ্ছে 4, আর b² কত হচ্ছে? b² হচ্ছে 2। তো এর স্পর্শকের সমীকরণটা আমি ধরে নিলাম। স্পর্শকের সমীকরণ কত? y = mx ± রুটের মধ্যে a² m² - b², তাই তো? এবার y = mx ± এই a² মানটা বসিয়ে দাও। a² মান কত? 4। তাহলে রুটের মধ্যে কত হচ্ছে? 4 m² - b² মান কত হচ্ছে? 2। এবার এটাকে যদি সাজাই একটু, ওয়াইটাকে ওই দিকে নিয়ে গেলে কত হবে? mx - y ± রুটের মধ্যে 4 m² - 2 = 0। এই পুরো পার্টটাকে ওই দিকে নিয়ে গেলাম। এবার দেখো, এটা যদি সাধারণ স্পর্শক হয়, একটা পরাবৃত্ত দেওয়া আছে, এই একটা পরাবৃত্ত দেওয়া আছে, এই একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের এই স্পর্শক আর এই বৃত্তকে টাচ করে যাচ্ছে। যদি এটা সাধারণ স্পর্শক হয়, তাহলে এর বৃত্তের কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব আর ব্যাসার্ধের সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি x - 0 তার হোল স্কোয়ার, y - 0 এর হোল স্কোয়ার = 1। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে? কেন্দ্রের স্থানাঙ্ক 0,0। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের স্কোয়ার, তার মানে ব্যাসার্ধ কত হচ্ছে? 1। তার মানে এটা যদি সাধারণ স্পর্শক হয়, তাহলে কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব সেটা কি? ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, তাই না? তাহলে কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব কত হচ্ছে? 0,0 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, এটার নাম দিলাম আমি 2। তাহলে 0,0 থেকে 2 নংয়ের দূরত্ব কত হবে? 0,0 x এর জায়গায় 0, তার মানে m × 0 - y এর জায়গায় 0 ± রুটের মধ্যে 4 m² - 2 /
রুটের মধ্যে কত হচ্ছে এক্সের সহগের স্কোয়ার, এক্সের সহগ কত এম স্কোয়ার, আর ওয়াইয়ের সহগ কত আছে -1 এর স্কোয়ার। এটা ইকুয়াল টু এর মডিউলাস, এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে কত এই যে ব্যাসার্ধ। তার মানে এটা যদি সাধারণ স্পর্শক হয়, সেন্টার থেকে এই স্পর্শকের দূরত্ব সেটা ব্যাসার্ধের সঙ্গে কি হবে সমান হবে। তাহলে ব্যাসার্ধের সঙ্গে আমি সমান করে দিলাম। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে প্লাস মাইনাস রুটের মধ্যে 4m² - 2 বাই নিচে রুটের মধ্যে কত হচ্ছে m² + 1 = 1। এবার যদি এটাকে বর্গ করে দিই, স্কোয়ার করে দিলে রুটগুলো উঠে যাবে, উঠে গেলে কত হচ্ছে 4m² - 2 = কত হচ্ছে m² + 1 ইমপ্লাইজ 4m² থেকে m² মাইনাস করলে কত হচ্ছে 3m², আর -2টা দিয়ে গেলে প্লাস, তাহলে m² = কত হচ্ছে 1 ইমপ্লাইজ m কত হচ্ছে m +-1। এই m +-1 কোথায় বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে কত হচ্ছে দেখো mx, m এর জায়গায় কত +-1, m এর জায়গায় +-1 x, এখানে থাকছে y প্লাস রুটের মধ্যে m এর জায়গায় +-1 এর স্কোয়ার -2 = 0। তাহলে ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলে +y হবে = +-x, আর প্লাস এখানে 1 হচ্ছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তার মানে √2। তাহলে y = +-x +-√2। এটাই হচ্ছে আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ। কত নম্বর অপশান? তাহলে y = +-x +-√2, তাহলে 42-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে, কিচ্ছু নেই। এর যে স্পর্শকটা আমি ধরেছি সেই স্পর্শকটা কি সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক হলে সেন্টার থেকে এই স্পর্শকের দূরত্ব সেটা ব্যাসার্ধের সঙ্গে, এই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, সেইখান থেকে আমি এম এর মানটা বের করে নিলাম। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 43। নাম্বার 43 কি দেওয়া আছে পড়তে থাকো। 43 নাম্বার ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে। কি বলছে 43 দেওয়া আছে ax² + by² = 1, আর কি দেওয়া আছে cx² + dy² = 1। এত বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে এই বক্র দুটি তো পরস্পরকে লম্বভাবে ছেদ করতে পারে না, এই বক্র দুটির যে স্পর্শক দুটি সেই স্পর্শক দুটি কি করছে লম্বভাবে ছেদ করছে। দ্যাট ইজ এই বক্রের স্পর্শকের প্রবণতা আর এই বক্রের স্পর্শকের প্রবণতা, দুটো প্রবণতার গুণফল কত হবে -1, যেহেতু লম্বভাবে বলা আছে। তাহলে 1 নং থেকে যদি আমরা ডেরিভেটিভ করি, আর এটা 2 নাম্বার নাম দিলাম, তাহলে 1 ইমপ্লাইজ 1 নং থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2ax প্লাস কত হচ্ছে 2by dy/dx = 0। তাহলে dy/dx = কত হচ্ছে dy/dx হচ্ছে -ax/by। আর 2 নং থেকে কত হচ্ছে 2cx প্লাস 2dy dy/dx = 0। এখান থেকে dy/dx কত হচ্ছে dy/dx -cx/dy। এই যে প্রবণতাটা আমি পেলাম dy/dx, আর এখান থেকে যে প্রবণতাটা পেলাম dy/dx, এই স্পর্শক দুটি কি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তার মানে প্রবণতা দুটির গুণফল কত হবে -1। তাহলে প্রশ্নানুযায়ী -ax/by, আর এখানে কত হচ্ছে -cx/dy = কত -1 ইমপ্লাইজ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ac x², আর নিচে কত হচ্ছে bdy² = -1। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে ac x² = -bdy²। একদিকে নিয়ে আসলে কত হচ্ছে ac x² প্লাস bdy² = 0, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে ac x², এই যে dy², এই dy² এর মানটা এখান থেকে বের করো। তাহলে কত হচ্ছে মানটা বের করে এখানে বসিয়ে দিচ্ছি b ইন্টু dy² এর মান। dy² এর মান কত 1 - cx², তাহলে 1 - cx²। পরিষ্কার বোঝা গেছে = 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত হচ্ছে ac x²
প্লাস বি মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। ইমপ্লাইজ এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কত হচ্ছে এসি মাইনাস বিসি, আর বাইরে এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু জিরো। এবার এই দুটোকে সমাধান করে আমাদের এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে 1 নং সমীকরণকে এক্স স্কোয়ারের মান বের করতে হবে, তার মানে ওয়াইটাকে কাটতে হবে। তাহলে ওয়াইটাকে কাটতে গেলে এটাকে 1 নংকে কত দিয়ে গুণ করব? 1 নংকে ডি দ্বারা আর 2 নংকে বি দ্বারা। 1 নংকে ডি দ্বারা গুণ করলে কত হচ্ছে, সাইডে একটু ক্যালকুলেশন করে দেখাই। এডি এক্স স্কোয়ার, এখানে ডি দিয়ে গুণ করলে কত হচ্ছে বিডি ওয়াই স্কোয়ার, আর 2 নংকে বি দিয়ে গুণ করলে কত হচ্ছে বিসি এক্স স্কোয়ার, এখানে বি দিয়ে গুণ করলে বিডি ওয়াই স্কোয়ার। 1 নংকে ডি দ্বারা গুণ করলে ডি, 2 নংকে বি দ্বারা গুণ করলে বি। এবার এটা কত হচ্ছে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এটা কাটলো। এখানে কত হচ্ছে এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে ডি মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি মাইনাস বি বাই এডি মাইনাস বিসি। এটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের মান। এই এক্স স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দেবো। কত হবে এসি মাইনাস বিসি ইন্টু কত হচ্ছে ডি মাইনাস বি বাই এডি মাইনাস বিসি প্লাস বি ইকুয়াল টু জিরো। পরিষ্কার? এবার এখানে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, ডি দিয়ে এসিডি মাইনাস বিসিডি, এবার বি দিয়ে গুণ করলে কত হচ্ছে মাইনাস এ বি সি, আর বি দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি। এবার এটা দিয়ে এটাকে গুণ, তাহলে কত হচ্ছে প্লাস এ বি ডি মাইনাস বি আর বি গুণ করলে কত হচ্ছে বি স্কোয়ার সি ইকুয়াল টু জিরো। পরিষ্কার বোঝা গেছে? এই বি স্কোয়ার সি আর এই বি স্কোয়ার সি কাটলো, দুটো প্লাস টার্মটাকে একই দিকে রাখি, এসিডি প্লাস এবিডি, আর মাইনাস যুক্ত দুটো টার্ম আছে, দুটো টার্মকে এদিকে নিয়ে যাচ্ছি, বিসিডি আর হচ্ছে কত মাইনাসে প্লাস এবিসি। এখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে এডি কমন যাচ্ছে, এডি কমন গেলে কত হচ্ছে সি প্লাস বি, আর এখান থেকে বিসি কমন যাচ্ছে, বিসি কমন গেলে কত হচ্ছে ডি প্লাস এ। বিসি দিয়ে এটাকে ভাগ করো, তাহলে সি প্লাস বি বাই বিসি, আর এখানে ডি প্লাস এ বাই এডি। বিসি দিয়ে এটাকে ভাগ করলাম আর এডি দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে বিসি দিয়ে এখানে সি আর সি কাটবে, তাহলে কত হচ্ছে 1/b প্লাস এখানে বি আর বি কাটবে, তাহলে 1/c, এখানে কত ডি আর ডি কাটবে 1/a প্লাস এখানে এ আর এ কাটবে 1/d। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সার? অ্যান্সার দাঁড়াবে 1/cটাকে রাখলাম 1/c মাইনাস 1/d, এই ডিটাকে এইদিকে নিয়ে আসলাম, আর এখানে 1/a আর এ 1/bটাকে এইদিকে নিয়ে গেলাম 1/b। এটাই কিন্তু অ্যান্সার আছে। কি আছে? 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/c মাইনাস 1/d। একটু উল্টানো আছে, তাহলে 43-এর ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? এই হচ্ছে আমাদের 43, ভীষণ ইম্পর্টেন্ট এই ম্যাথ। নাম্বার 44, 43 হলো, এরপরে 44 কী দেওয়া আছে? 44 পড়তে থাকো, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়তে থাকো। ক্লিয়ার? এবং যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কি বলছে নাম্বার 44-এর? বলছে এত বক্রের উপর যে কোনো বিন্দুতে স্পর্শক এক্স ও ওয়াই অক্ষের ছেদিতাংশ এই চোখে। কত বক্রের? বক্রটা দেওয়া আছে এক্স বাই এ এর পাওয়ারে 2/3 প্লাস ওয়াই বাই বি এর পাওয়ারে দেওয়া আছে 2/3 ইকুয়াল টু 1। এই বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শক, এই বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শক, তাহলে এর স্পর্শকের সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে কত হচ্ছে 1/a⁴ এটা কনস্ট্যান্ট, আর x⁴ এর ডেরিভেটিভ কত হবে 2/3 ইন্টু x⁴ মাইনাস 1 প্লাস একই রকমভাবে 1/b⁴ থাকলো। এবার y⁴ কত হবে 2/3 মাইনাস 1, আর সামনে সরি y⁴ তার মানে 2/3 ইন্টু y⁴ মাইনাস 1 ইন্টু dy/dx ইকুয়াল টু 0। পরিষ্কার? তাহলে এখান থেকে দেখো 2/3 আর 2/3 কমন নিয়ে 0 চলে যাবে, তাহলে এখানে থাকছে কত 1/a⁴ আর x এর পাওয়ারে 2/3 মাইনাস 1, তাহলে মাইনাস 1/3,
তাহলে এই পার্টটা কত হচ্ছে এক্সের পাওয়ারে -1/3, বোঝা গেল? প্লাস এখানে 1/b⁴ আর এখানে কত হচ্ছে y⁻−1/3 ইন্টু dy/dx = 0 ইমপ্লাইজ কত হচ্ছে dy/dx = এক্সের পাওয়ারে -1/3 আর নিচে a এর পাওয়ারে 2/3। ঠিক একই রকমভাবে এটা তাহলে উপরে উঠে যাবে, b এর পাওয়ারে 2/3 আর y তার পাওয়ারে -1/3। একটা নির্দিষ্ট বিন্দুতে বলছে, যে কোনো বিন্দুতে, আমি ধরে নিলাম বিন্দুটা x1, y1, তাহলে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসে যাবে। এবার কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে এত বিন্দুতে, যে কোনো বিন্দুতে স্পর্শক। তাহলে স্পর্শকের সমীকরণটা আমরা বের করি কত বিন্দুতে? The equation of a tangent, the equation of tangent at x1, y1, equation of tangentটা কি হবে? y - y1 dx/dy এর মান কত? x1 তার পাওয়ারে 1/3, b এর তার পাওয়ারে 2/3 আর নিচে কত হচ্ছে a এর পাওয়ারে 2/3 ইন্টু y1 তার পাওয়ারে -1/3 ইন্টু x - x1। এটা হচ্ছে আমাদের স্পর্শক। এবার মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে y a এর পাওয়ারে 2/3 ইন্টু y1 তার পাওয়ারে -1/3। এটার সাথে যখন এটা গুণ করব কত হবে? মাইনাস, এই যে মাইনাস a এর পাওয়ারে 2/3, তাই না? এটার সাথে যখন এটা গুণ করবো এর পাওয়ারে কত আছে? 1 আর এর পাওয়ারে -1/3, তাহলে 1 - 1/3, তাহলে 3 - 1 কত হচ্ছে? 2/3। তাহলে এটার সাথে যখন এটা গুণ করব এটা সূচক হয়ে যাচ্ছে, এটা আর এটা সূচক হয়ে যাচ্ছে, তাহলে y1 তার পাওয়ারে 2/3 হলো। বোঝা গেছে? ঠিক একই রকমভাবে এটা দিয়ে যখন এটাকে গুণ করব মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স b এর পাওয়ারে 2/3 ইন্টু x1 তার পাওয়ারে -1/3 আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে b এর পাওয়ারে 2/3 ইন্টু এইটার সাথে যখন আবার এই যে দেখো x1 এর পাওয়ারে 1 আছে, এখানে -1/3, তাহলে 1 - 1/3 তাহলে 2/3 হচ্ছে, তাহলে কত হচ্ছে? x1 তার পাওয়ারে 2/3। পরিষ্কার বোঝা গেল? এবার এই পার্টটাকে এই দিকে নিয়ে আসি, x যুক্ত রাশিটাকে, তাহলে x b তার পাওয়ারে 2/3 ইন্টু কত আছে? x1 তার পাওয়ারে -1/3 প্লাস এখানে কত আছে? y এর পাওয়ারে 2/3 ইন্টু y1 তার পাওয়ারে -1/3, তাই না? তাহলে এই x আর ওয়াইটাকে একদিকে রাখলাম, এই টার্মটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে? y1 একসঙ্গে লিখলাম যেহেতু দুটোর পাওয়ারে 2/3 আছে, তাহলে 2/3 প্লাস এখানে কত হচ্ছে? bx1 এ পুরোটার পাওয়ারে 2/3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এবার কি দাঁড়াচ্ছে? xb এর পাওয়ারে 2/3 ইন্টু x1 তার পাওয়ারে -1/3 প্লাস y এর পাওয়ারে 2/3 এর পাওয়ারে 2/3 ইন্টু x1 তার পাওয়ারে -1/3 y1 তার পাওয়ারে -1/3 y1। ঠিক আছে? এবার এর জায়গায় দেখো এটাকে যদি লসাগু করি bx ay, তাই না? আর লসাগু টার্মটা কত হচ্ছে? a এর পাওয়ারে 2/3 b এর পাওয়ারে 2/3, তাহলে এটা গুণ হয়ে এইদিকে চলে যাবে। তার মানে এই রাশিটার, এই রাশিটির মান, বিন্দুটি এই x1, y1 বিন্দুটি এই বক্রের উপরে অবস্থিত, তাহলে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করার পর যে লসাগু করার পর যে টার্মটা পড়ে থাকবে কি থাকবে? a আর b। তার মানে এর জায়গায় আমি বসাতে পারবো কত? a এর পাওয়ারে 2/3 ইন্টু b এর পাওয়ারে 2/3। বোঝা গেল? এই যে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, bx তার পাওয়ারে 2/3 আর এখানে ay তার পাওয়ারে 2/3 আর নিচে লসাগু কত হবে? a এর পাওয়ারে 2/3 ইন্টু b এর পাওয়ারে 2/3 = 1। এটা এদিকে গুণ হলে দেখো এই রাশিটাই তো এটা, খালি পয়েন্টটাকে স্যাটিসফাই করাতে হবে। bx1, এই যে bx1, x1 এর x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 স্যাটিসফাই করার পর এর মানটা কি দাঁড়াচ্ছে? a এর পাওয়ারে 2/3 b এর পাওয়ারে 2/3, এর জায়গায় শুধু বসিয়ে দিলাম। এইবার এটাকে কি করব? ছেদিতাংশ আকারে সাজাবো। ছেদিতাংশ আকারে সাজাতে গেলে কি হচ্ছে দেখো, এটা দিয়ে যদি ভাগ করে দিই, এই b এর পাওয়ারে 2/3, এই যে b এর পাওয়ারে 2/3 কেটে যাবে,
এক্স বি এর পাওয়ারে 2/3 ইন্টু x1 তারপরে -1/3 প্লাস ওয়াই আলাদা করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, এ এর পাওয়ারে 2/3 ইন্টু বি এর পাওয়ারে 2/3 প্লাস ওয়াই এ এর পাওয়ারে 2/3 ইন্টু y1 তারপরে -1/3 ডিভাইডেড বাই কত হবে, এ এর পাওয়ারে 2/3 ইন্টু বি এর পাওয়ারে 2/3 ইকুয়াল টু 1। এবার দেখো এই বি এর পাওয়ারে 2/3 এটা কাটলো, এর পাওয়ারে 2/3 কাটলো, তাহলে পড়ে থাকছে কত, এক্স বাই এই সংখ্যাটা যদি নিচে নামে এর পাওয়ারে 2/3, এটা নিচে নামলে x1 তার পাওয়ারে 1/3, এখানে ওয়াই বাই কত হচ্ছে বি এর পাওয়ারে 2/3 আর y1টা নিচে নামলে 1/3 ইকুয়াল টু 1। এই যে সরল রেখাটি আসলো ছেদিতাংশ আকারে সরল রেখাটি আসার পর এই প্রথমটার মান বলে দেওয়া আছে এইচ আর পরেরটার মান বলে দেওয়া আছে কে। এই প্রথমটার মান বলা আছে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে, এইচ ইকুয়াল টু এর পাওয়ারে 2/3 ইন্টু x1 তার পাওয়ারে 1/3 আর কে ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, কে ইকুয়াল টু পরেরটা বলা আছে বি এর পাওয়ারে 2/3 ইন্টু y1 তার পাওয়ারে 1/3। এবার এখান থেকে যদি এইচ স্কোয়ার করি, এইচ স্কোয়ার করলে কত হচ্ছে এর পাওয়ারে 4/3 ইন্টু x1 তার পাওয়ারে 2/3 হচ্ছে, স্কোয়ার করে দিলাম বোথ সাইড, এখানেও কে স্কোয়ার করো, কে স্কোয়ার করলে কত হচ্ছে বি এর পাওয়ারে 4/3 ইন্টু y1 তার পাওয়ারে 2/3। এবার কি দাঁড়াচ্ছে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার করবো, ভাগ করে দিলাম, তাহলে ভাগ করলে কত হচ্ছে, এখানে একবারই ভাগ করে দিচ্ছি, তাহলে এটা ভাগ করে দিলে এটা উপরে উঠলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এরপরে 4/3 থেকে -2 করলে কত হচ্ছে, আচ্ছা একটা লাইন লিখি, এর পাওয়ারে 4/3 ইন্টু x1 তার পাওয়ারে 2/3, এখানে কত হচ্ছে এ স্কোয়ার দিয়ে ভাগ করলাম। আচ্ছা যাই হোক, একটু মুছে দিচ্ছি আমি, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখানে দেখো x1 তার পাওয়ারে 2/3 আর নিচে কত হচ্ছে এখানে এ স্কোয়ার, আর এটা নিচে নামলে কত হবে -4/3, তাহলে -4/3 সূচক করে দিলাম, তাহলে সূচক করলে কত হচ্ছে এখানে দেখো 3 দুগুণে 6, 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 2/3, তার মানে এটা পুরোটাই ক্যালকুলেশন করলে দাঁড়াবে এখানে এর পাওয়ারে 2/3। ঠিক একই রকমভাবে কে স্কোয়ার বাই বি স্কোয়ার করলে কত হবে y1 স্কোয়ার তারপরে 2/3 আর নিচে হবে বি এর পাওয়ারে 2/3। পরিষ্কার? এবার দুটোকে যোগ করে দাও, এটাকে আর এটাকে যোগ, তাহলে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে x1 তারপরে x1 বাই এ পুরোটার পাওয়ারে 2/3, এই যে পুরো দুটোর পাওয়ারে 2/3 আছে, তাহলে এর পাওয়ারেও 2/3 প্লাস ওয়াই বাই বি y1 বাই বি তার পাওয়ারে 2/3। তাহলে দেখো তো এই পয়েন্টটা এই x1 আর y1, এই x1 y1 পয়েন্টটা যদি এখানে স্যাটিসফাই করি তাহলে এই পুরোটাই চলে আসছে, এর মান কত 1, তাহলে এই জায়গায় বসাতে পারবো 1, তাহলে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1, তাহলে 44-এর কত নাম্বার, 44-এর ডি নাম্বার অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 45 কী দেওয়া আছে, নাম্বার 45 পড়তে থাকো। নাম্বার 45 কী দেওয়া আছে, অঙ্কগুলো কিন্তু একটু ক্যালকুলেশন ভালো করে করতে হবে, তবে কিন্তু অঙ্কগুলোর অ্যান্সার মিলবে, অতএব অঙ্কগুলো প্র্যাকটিস করে কিন্তু কিছুটা মনে রাখার চেষ্টা করতে হবে। কত অধিবৃত্ত দেওয়া আছে 45-এর, বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এত অধিবৃত্তের x1, y1 বিন্দুতে নর্মালের সমীকরণটা নির্ণয় করতে বলেছে, অভিলম্বের সমীকরণ। কার সমীকরণ? অভিলম্বের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তাহলে চলো এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2y dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে 4a এমপ্লাইজ dy বাই dx ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 2a বাই y, তাহলে কত হচ্ছে dy বাই dx, তাহলে কত হচ্ছে এখান থেকে মাইনাস dx বাই dy দরকার, তাই না? অবিলম্বের সমীকরণ, তাহলে dy বাই dx আছে, মাইনাস dx বাই মানে উল্টে যাবে এটা, তাহলে উল্টে গেলে ওয়াইটা উপরে 2aটা নিচে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস, কোন বিন্দুতে x1, y1 এই বিন্দুতে, তার মানে এখানে হবে y1। পরিষ্কার? তাহলে অবিলম্বটা কি হচ্ছে, অবিলম্ব y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস y1 বাই 2a ইন্টু x মাইনাস x1, তাই না? এবার গুণ করে দিলে কত হচ্ছে
ওয়াই টু এ মাইনাস টু এ ওয়াই ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান। কী কমন নেওয়া আছে এখান থেকে? সম্ভবত এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, এই পুরো রাশিটাকে এদিকে নিয়ে আসো। এদিকে নিয়ে আসলে কী হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে, এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান। আর এই রাশিটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে টু এ ওয়াই ওয়ান আর মাইনাস টু এ ওয়াই। তাহলে এখান থেকে কত হচ্ছে? এখান থেকে ওয়াই ওয়ান কমন যাচ্ছে, ওয়াই ওয়ান কমন গেলে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এখান থেকে টু এ কমন গেলে আচ্ছা একই দিকে ছিল, একই দিকে অ্যান্সারটা কী আছে? একদিকেই আছে অ্যান্সারটা। তাহলে এখানে এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু জিরো, আর এটা মাইনাস ছিল। তাহলে এখান থেকে প্লাস টু এ কমন নাও, টু এ কমন নিলে কত হচ্ছে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে ওয়াই কমন নিলে এক্স মাইনাস এক্স ওয়ান, ওয়াই ওয়ান কমন নিলে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস টু এ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে 45-এর কত নাম্বার? 45-এর বি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট 46 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 46, বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx এই অধিবৃত্তের কত বিন্দুতে? নাকি বি টি ওয়ান স্কোয়ার মাইনাস টু বি টি ওয়ান, এই বিন্দুতে যে অভিলম্বটা, মানে কোনো একটা অধিবৃত্তের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx, মনে করো এরকম দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx, এই অধিবৃত্তের এত বিন্দুতে যে অভিলম্ব, তার মানে এটা যদি স্পর্শক হয়, এই বিন্দুতে যদি এটা স্পর্শক হয়, অভিলম্বটা কী হবে? এইভাবে যাবে, তাই না? তাহলে এটা যদি স্পর্শক হয়, এটা টেনজেন্ট, তাহলে এটা কী হবে? অবশ্যই মাস্ট বি নর্মাল হচ্ছে। তাহলে বলছি এই বিন্দুতে, এই যে বি টি ওয়ান স্কোয়ার কমা টু বি টি ওয়ান, এই বিন্দুটা, এটার নাম দিলাম আমি পি, তাহলে এই বিন্দুটা হচ্ছে পি। বলছি এই বিন্দুতে যে অভিলম্বটা বের করব, এই বিন্দুতে এই অধিবৃত্তের ক্ষেত্রে যে অভিলম্বটা বের করব, সেটা কি বলছে? ওই অধিবৃত্তের আর একটা জায়গায় গিয়ে ছেদ করেছে। সেটা কত বিন্দুতে ছেদ করেছে? সেটা ছেদ করেছে বি টি টু স্কোয়ার কমা টু বি টি টু, আরেকটি বিন্দুতে গিয়ে ছেদ করেছে। যদি ছেদ করে থাকে তাহলে একটা রিলেশন দেখাতে বলছে, বি টি টু স্কোয়ার টু বি টু, টু বি টি টু, তাই তো? বিন্দুতে ছেদ করে, তবে একটা কন্ডিশন দেখাতে বলছে। তার মানে এই অভিলম্বটা আমাকে বের করতে হবে এই বিন্দুতে। তাহলে অভিলম্বের সমীকরণ কত হবে? টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? 4b। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? 2b বাই ওয়াই, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত বিন্দুতে? বি টি ওয়ান স্কোয়ার কমা টু বি টি ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে? 2b বাই ওয়াই এর মান কত হচ্ছে? 2b টি ওয়ান। এই 2b কাটলো, কত হচ্ছে? 1 বাই টি ওয়ান। তাহলে কত দাঁড়াচ্ছে? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই মানে এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হবে? মাইনাস টি ওয়ান হচ্ছে। তাহলে অভিলম্বটা কী দাঁড়াচ্ছে? অভিলম্ব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান কত? 2b টি ওয়ান ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান কত? মাইনাস টি ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। পরিষ্কার? এক্স ওয়ানের মান কত? এক্স ওয়ানের মান বি টি ওয়ান স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? ওয়াই টু বি টি ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস টি ওয়ান এক্স মাইনাসে প্লাস বি টি ওয়ান তার কিউব। এটা এইদিকে আসলে কত হচ্ছে? ওয়াই প্লাস টি ওয়ান এক্স, এটা ওইদিকে গেলে টু বি টি ওয়ান প্লাস বি টি ওয়ান তার কিউব। এই অধিবৃত্তটি, এই যে নর্মালটি কি আরেকটি বিন্দু দিয়ে পাস করে যাচ্ছে, মানে অধিবৃত্তটির কোনো একটা পয়েন্টকে ছেদ করে যাচ্ছে। তাহলে আরেকটি বিন্দু দিয়ে পাস করলে এটাও স্যাটিসফাই করবে। এই নর্মালটাতে স্যাটিসফাই করালে কি হচ্ছে? ওই বিন্দুটি যদি এখন স্যাটিসফাই করালে কত হচ্ছে? বি টি টু স্কোয়ার কমা দিয়ে টু বি টি টু, এত বিন্দুগামী কে? নাকি এই নর্মালটা। তাহলে এই নর্মালটা যদি এত বিন্দুগামী হয়, তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসবে?
ওয়াইয়ের জায়গায় বসবে 2b_t2 প্লাস t1 ইন্টু এক্সের জায়গায় কত বসবে b_t2 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2b_t1 ইকুয়াল টু কত হচ্ছে প্লাস b_t1 তার কিউব, তাই তো? এখান থেকে দেখো এখান থেকে দেখো বি আর বি কমন নিয়ে কেটে যাবে, তাহলে কত হচ্ছে বি কমন নিলে 2t2, বি কমন নিলে t1 ইন্টু t2 তার স্কোয়ার, এখানে বি কমন নিলে 2t1, এখানে বি কমন নিয়ে কাটলে t1 তার কিউব। বিটাকে বোথ সাইড থেকে কমন নিয়ে কেটে দিয়েছি। তাহলে এইবার এইখান থেকে দেখো, এখান থেকে আর এখান থেকে কি কমন যাচ্ছে, একদিকে রাখছি, t1 কমন যাচ্ছে, t1 কমন গেলে এখানে পড়ে থাকছে কত t2 স্কোয়ার, আর এটা এই দিকে আসলে মাইনাস t1 তার স্কোয়ার, আর এখানে 2 ইন্টু এখানে কত হচ্ছে t1, আর এখানে এটা ওই দিকে গেলে মাইনাস t2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে t1 থাকলো, এটা t2 প্লাস t1 আর t2 মাইনাস t1, বোঝা গেছে? আর এইখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কত হচ্ছে t2 মাইনাস t1, এই t2 মাইনাস t1 t2 মাইনাস t1 কাটলো। তাহলে এইখান থেকে কার মান নির্ণয় করতে বলেছে, দেখো t2 প্লাস t1 ইকুয়াল টু মাইনাস 2/t1। তাহলে এইখান থেকে কত হচ্ছে t2 ইকুয়াল টু এই t1টা ওই দিকে গেলে মাইনাস t1 মাইনাস 2/t1। তাহলে t2 ইকুয়াল টু মাইনাস t1 মাইনাস 2/t1 কত নাম্বার, মাইনাস t1 মাইনাস 2/t1, 46-এর ডি নাম্বার অপশান, 46-এর ডি। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 46 হলো। নাম্বার 47, নাম্বার 47 কি দেওয়া আছে পড়তে থাকো। এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো এক্সামে আসে, অতএব ভালো করে করতে হবে, এবং কোথাও যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। কি দেওয়া আছে নাম্বার 47 বলছে lx প্লাস my ইকুয়াল টু 1। এত সরল লেখা এত অধিবৃত্তের অবিলম্ব হলে, তো ধরে নিলাম আমি ধরে নিলাম এত সরল লেখা x1, y1 বিন্দুতে, এত বিন্দুতে y স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের অবিলম্ব, অধিবৃত্তের অবিলম্ব, তাই না? আমি ধরে নিলাম এত সরলরেখাটি এত বিন্দুতে এত অধিবৃত্তের অবিলম্ব, তাহলে এই অধিবৃত্তের আমাকে এই বিন্দুতে অবিলম্বের সমীকরণটা বের করতে হবে, সেটার সঙ্গে এটা কম্পেয়ার করব। তাহলে এই অধিবৃত্তের অবিলম্বের সমীকরণটা কি দাঁড়াবে, তারা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2y dy/dx ইকুয়াল টু কত হচ্ছে 4a, ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু কত হচ্ছে 2a/y, ইমপ্লাইজ dy/dx কত বিন্দুতে অবিলম্ব বলেছে, অবিলম্ব বলেছে মাইনাস dx/dy, তাহলে এটা উল্টে যাবে, তাহলে মাইনাস y/2a কত বিন্দুতে x1, y1 বিন্দুতে। তাহলে x1, y1 হলে এখানে y এর জায়গায় y1, x তো নেই, তাহলে অবিলম্ব কি দাঁড়াচ্ছে, অবিলম্ব দাঁড়াচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস dx/dy, তাহলে কত হচ্ছে মাইনাস y1/2a ইন্টু এক্স মাইনাস x1, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2ay y1 মাইনাস xy1 মাইনাস এ প্লাস x1y1, এই পার্টটা এইদিকে আসলে কত হচ্ছে xy1, এখানে কত হচ্ছে 2ay, আর এটা ওইদিকে গেলে কত হচ্ছে 2ay1 প্লাস x1y1, তাই না? আরেকটা লাইন করি, xy1 প্লাস 2ay ইকুয়াল টু, এটা y1 ছিল, এই যে 2ay1, তাহলে এখানে কত হচ্ছে 2a প্লাস x1, বাইরে থাকছে y1। এই যে অভিলম্বটা, এই অভিলম্ব কি বলছে, আমি তো ধরে নিয়েছি যে এত সরলরেখাটি এত বিন্দুতে এত অধিবৃত্তের অবিলম্ব, তাই এটাও তো অভিলম্ব এই বিন্দুতেই, আবার এই বিন্দুতে এই বক্রের অবিলম্বটা বের করলাম, তার মানে এই লাইনটা আর এই লাইনটা কি আইডেন্টিক্যাল, তাহলে আইডেন্টিক্যাল হলে কম্পেয়ার করা যাবে, তাহলে কম্পেয়ার করলে কত হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট কত এখানে y1, আর এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত l, এখানে y এর কোফিসিয়েন্ট কত 2a, এখানে y এর কোফিসিয়েন্ট কত m,
একটা জিনিস মাথায় রাখবে, এই রাশিটির সংখ্যাগুলো উপরে আর এই রাশিটির সংখ্যাগুলো নিচে। যেটা উপরে লিখবে সবকটাই উপরে লিখতে হবে, আর যেটা নিচে লিখবে সবকটাই নিচে লিখতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 2a প্লাস x1 ইন্টু y1 বাই কত হচ্ছে 1। এবার এটার সাথে এটা তুলনা করলে কত হচ্ছে y1 সমান 2al বাই m, আর এইটার সাথে এইটাকে কম্পেয়ার করব। তাহলে দেখো y1 বাই l ইকুয়াল টু 2a প্লাস এক্স বাই বাইরে কত হচ্ছে y1, এটা 1, এই y1 চলে গেল। তাহলে কত হচ্ছে 1 বাই l ইকুয়াল টু 2a প্লাস x1, 1 বাই l মাইনাস 2a ইকুয়াল টু x1। তাহলে 1 মাইনাস 2al বাই l ইকুয়াল টু x1, তাই না? এই x1 আর y1 কার উপরে আছে, এই কার্ডটাকে স্যাটিসফাই করে দেবো, তাহলে কিন্তু কন্ডিশনটা চলে আসবে। তাহলে স্যাটিসফাই করালে কত হচ্ছে y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1। এই y1 এর জায়গায় মানটা বসাও, তাহলে কত হচ্ছে y1 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4a স্কোয়ার l স্কোয়ার, তাই তো 4a স্কোয়ার l স্কোয়ার বাই m স্কোয়ার। এখানে 4a আর x1 এর জায়গায় 1 মাইনাস 2al বাই l, তাই না? এখান থেকে 4a কাটবে, পরিষ্কার। গুণ করে দিলে কত হচ্ছে, এখানে a আছে আর l দিয়ে গুণ করে দিলে al কিউব ইকুয়াল টু m স্কোয়ার দিয়ে গুণ করো এবার, m স্কোয়ার মাইনাস 2al m স্কোয়ার। তাহলে কত হচ্ছে al কিউব, মাইনাসটা এদিকে আসলে 2al m স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে গিভেন কন্ডিশন, এই শর্তে স্পর্শ করবে। তাহলে কত নাম্বার অঙ্ক, কত নাম্বার অ্যান্সার? 47-এর al কিউব প্লাস 2al m স্কোয়ার ইকুয়াল টু m স্কোয়ার, তার মানে বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 48। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু ভালো করে করতে হবে। নেক্সট 48 কি দেওয়া আছে? নাম্বার 48 দুটো পয়েন্ট দেওয়া আছে। কি পয়েন্ট দেওয়া আছে? একটা এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ কস থিটা প্লাস থিটা সাইন থিটা, তাই না? আর ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে এ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা। এই দুটো এক্স আর ওয়াই, এত বক্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্বের মূল বিন্দু থেকে দূরত্ব, এই দুটি বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব, সেই অভিলম্বটা মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। তো ফার্স্ট টাইম আগে অভিলম্বের সমীকরণটা বের করি। তাহলে অভিলম্বের সমীকরণ বের করতে গেলে এখানে ডিএক্স বাই ডি থিটা করতে হবে। তাহলে এ কস থিটার ডেরিভেটিভ কত? মাইনাস সাইন থিটা। আর এটা ইউ ইন্টু ভি এর ফর্মুলা। প্রথমে থিটাটাকে ঠিক রাখলাম, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা প্লাস এবার সাইন থিটাটাকে ঠিক রাখলাম, আর থিটার ডেরিভেটিভ কত? 1। ঠিক আছে, এই সাইন থিটা কাটলো, তাহলে কত হচ্ছে এ থিটা কস থিটা, এ থিটা কস থিটা। এখান থেকে ডিওয়াই বাই ডি থিটা কত হচ্ছে? এ ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ কত হচ্ছে? কস থিটা মাইনাস, এখানে দেখো থিটাটাকে ঠিক রাখলাম আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাই না? এবার মাইনাস এই মাইনাসটা এই মাইনাস, এবার কত? কস থিটাটাকে ঠিক রাখলাম আর থিটার ডেরিভেটিভ 1, এই কস থিটা আর কস থিটা কাটলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ থিটা সাইন থিটা হচ্ছে। এবার ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই গুণটা এটা উপরে হবে, এই যে ডিওয়াই বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটা, তার মানে এটা উপরে এটা নিচে। তাহলে কত হচ্ছে এখানে? এ থিটা সাইন থিটা ডিভাইডেড বাই এ থিটা কস থিটা, এ থিটা কাটলো, তাহলে কত দাঁড়াচ্ছে? সাইন থিটা বাই কস থিটা। তাহলে অভিলম্বটা কি দাঁড়াবে এবার? অভিলম্ব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এটা পুরোটাই এ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা, তাই না? ওয়াই মাইনাস y1 ডিওয়াই বাই ডিএক্স সাইন থিটা বাই অভিলম্ব। তাহলে অভিলম্ব হলে ডিএক্স বাই ডিওয়াই হবে, এটা উল্টে যাবে এবং সঙ্গে একটা মাইনাস হবে। তাহলে একবারই করে দিচ্ছি আমি, মাইনাস কস থিটা বাই সাইন থিটা। পরিষ্কার? এই যে এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে,
তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই কত হবে, এটা উল্টে যাবে, তার মানে এটা উল্টে যাবে, তাহলে মাইনাস কস থিটা বাই সাইন থিটা। বোঝা গেল? এই মানটা এখানে বসালাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এ কস থিটা প্লাস থিটা সাইন থিটা। পরিষ্কার বোঝা গেছে? এই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। এবার গুণ করে দাও, কত হচ্ছে ওয়াই সাইন থিটা, এই যে সাইন থিটা দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে মাইনাস এ সাইন আর সাইন গুণ করলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস এ থিটা কস থিটা সাইন থিটা কস থিটা। বোঝা গেল? এবার এটা গুণ, তাহলে মাইনাস এক্স কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস এ কস থিটা গুণ করলে কত হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এখানে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস থিটা সাইন থিটা ইন্টু কস থিটা। পরিষ্কার বোঝা গেছে? এই সাইন থিটা কস থিটা, থিটা সাইন থিটা কস থিটা। আচ্ছা, সঙ্গে এ ছিল, এটাকে লেখা হয়নি এ, তাহলে এটা কাটবে। এবার দেখো এই পার্টটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কত হচ্ছে এক্স কস থিটা, আর এইটাকে লিখছি প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু, এখানে কত আছে এ কস স্কোয়ার থিটা, আর এটা ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেলে কত হচ্ছে এ কমন যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এর মান 1, তার মানে ইকুয়াল টু এ। এই যে অভিলম্বটা মূল বিন্দু থেকে দূরত্ব, তার মানে 0,0 বিন্দু থেকে দূরত্ব কত হবে, এত বিন্দু থেকে দূরত্ব, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0, এক্সের জায়গায় 0, এখানে ওয়াইয়ের জায়গায় 0, মাইনাস এ, এটা এদিকে আসবে মাইনাস এ ডিভাইডেড বাই রুটের মধ্যে এক্সের সহগের স্কোয়ার, তার মানে কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই সহগের স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এর মডিউলাস। তাহলে কত হচ্ছে, এটা সিম্পলিফাই করলে এটা কি অবশ্যই ধ্রুবক, তাই কি না? তাহলে কত নাম্বার অ্যান্সার? সি নাম্বার। এই হচ্ছে আমাদের 48 নাম্বার ম্যাথ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমার এই পর্যন্তই থাকলো। বাকি আর কয়টি ম্যাথ আছে, আর 4টি হয়তো ম্যাথ দেওয়া আছে, এরপরে ভিডিওতে দেওয়া হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।